মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরে ঘরে ইংলিশ। তোমরা জানো যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস আছো তাদের নিজেকে যদি লিখতে হয় ইংলিশে, তাহলে ট্রান্সলেশন নিয়মটা শিখতে হবে। তার জন্য আমি আরও একটা ট্রান্সলেশন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, এই যে বাক্যটা রয়েছে, একদিন যখন কবি একাকী ঘুরে বেড়াচ্ছিলেন, কমা, তার মানে এটা একটা ক্লজ। ভার কোনটা? ঘুরে বেড়াচ্ছিলেন। কে ঘুরে বেড়াচ্ছিলেন? কবি। কিন্তু আমি তোমাদের আগেও বলেছি, যদি শুরুতে একদিন, তখন, ইয়েস্টারডে এই ব্যাপারগুলো থাকে, তাহলে সেগুলো সামনে দিতে হবে। তাহলে এখানে একদিন আছে, আমি এটাকে সিরিয়াল নাম্বার কত করলাম? 1। এবারে আমার অ্যাডভার্বিয়াল ক্লজে একটা কি শুরু হচ্ছে? যখন। যখন, তাহলে এটাকে আমি দেবো 2। এবারে দেখো, ঘুরে কে বেড়াচ্ছিলেন? কবি। তাহলে এটা সাবজেক্ট, একে আমি সিরিয়াল নাম্বার দিলাম 3। আর তোমরা জানো সাবজেক্টের পরেই ভার্ব হবে কে? ঘুরে বেড়াচ্ছিলেন, অর্থাৎ এটা হবে 4। এবং কেমনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন, অর্থাৎ একাকী, এটা হবে 5। তাহলে এটা আগে করে নিই। ঘুরে বেড়াচ্ছিলেন, দেখো এইটার সাথে মিলছে না? দেখছিল বা দেখছিলেন, তেমনই তো ঘুরে বেড়াচ্ছিলেন। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যার নিয়ম সাবজেক্ট, ওয়াজ বা ওয়্যার, ভার্বের গায়ে আইএনজি, তারপরে অবজেক্ট। তাহলে আমি এখানে লিখলাম একদিন, 1 ডে। তারপরে যখন, 2 নম্বরটা দিয়ে দিলাম হোয়েন। এবার তোমার আসবে সাবজেক্ট, দ্য পোয়েট, 3 নম্বর। এবার তোমরা জানো সাবজেক্টের পরে কি আসবে? ভার্ব। এই যে ঘুরে বেড়াচ্ছিলেন, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে পড়ছে, অর্থাৎ ঘুরে বেড়ানোর কাজটা তার চলছিল, অতীতে কাজটা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। ওই ফর্মুলায় আমরা কি দেব? ওয়াজ। ওয়াজ ওয়ান্ডারিং। দেখো, ঘোরাঘুরি করার আমি ওয়ান্ডার, স্ট্রল, র্যাম্বল, রোম। আমি চাই তোমাদের স্টক অফ ওয়ার্ডস বাড়ুক, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষায়, ক্লাস পরীক্ষায় বা মাধ্যমিক পরীক্ষায় অনেক রকম ভোকাবুলারি দেয়, যে একটা ওয়ার্ড দিয়ে বললো তার সিনোনিম খুঁজে বের করো। তো তার জন্য এই স্টক অফ ওয়ার্ড তোমায় বাড়াতে হবে। আমি ওয়ান্ডারটা নিয়েছি, মনে রাখবে WONDER, ওয়ান্ডার মানে বিস্মিত হওয়া, কিন্তু এখানে হচ্ছে ওয়ান্ডার। তাহলে ওয়াজ ওয়ান্ডারিং, এটা আমার কি হয়ে গেল? 4 নম্বর। আর তারপরে আসছে অ্যাডভার্ব, কিভাবে ঘুরে বেড়াচ্ছিল? অ্যালোন, এটা হলো 5। এবার মেন ক্লজটা শুরু হবে নতুন করে। তিনি বাতাসে নৃত্যরত সোনালী ফুলের একটি বিশাল ক্ষেত্র দেখেছিলেন। দেখো, এইটা হচ্ছে ভার্ব, দেখেছিলেন। দেখো, দেখেছিলেন, এই যে ছিলেন, একটা একার রয়েছে, তাহলে নিশ্চয়ই এটা পাস্ট ইনডেফিনিট সাবজেক্ট V2 হবে। তাহলে কে দেখেছিলেন? তিনি। তাহলে আমি সেক্ষেত্রে এইটাকেই আমি করব কত নম্বর? এখানে আমি করব এটা 6 নম্বর, তিনি। বা ছেড়ে দাও, আমি এটাকে আবার নতুন করে শুরু করি। এটা তো একটা ক্লজ শুরু হচ্ছে, সাবজেক্ট, এখানে কি? তিনি। তাহলে যেই আমি সাবজেক্ট দেবো, তারপরেই তো আমার কি করতে হবে? ভার্ব দিতে হবে। কি? দেখেছিলেন। তাহলে এটা হবে কি? 2 নম্বর। ভার্ব এসে গেলে প্রশ্ন করো তো, কাকে দেখেছিলেন বা কি দেখেছিলেন? উত্তর পাওয়া যাচ্ছে কিনা? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে? একটি বিশাল ক্ষেত্র। তাহলে এটা আমি দেবো কি? 3। এই ভার্ব দেখে বুঝতে পারছি এটা পাস্ট ইনডেফিনিট। এবার সেই বিশাল ক্ষেত্রটা কিসের? কিসের? সোনালী ফুলের। সোনালী ফুলের। তাহলে এইটাকে আমি কি দেবো? 4 নম্বর। ফুলগুলোকে নৃত্যরত অবস্থায় দেখা গিয়েছিল, অর্থাৎ আমি এইটাকে দেবো কত নম্বর বলো তো? 5 নম্বর। নৃত্যরত অবস্থায় দেখা গিয়েছিল কোথায়? না, বাতাসে। বাতাসে। দেখো, এখানে একটা একার রয়েছে, বাতাসে, তাই এই একারের জন্য একটা প্রিপোজিশনস আসবে, সেটাকে দিলাম 6, আর বাতাসটা দিলাম কি? 7। এবার আমরা করি তিনি, তাহলে কি হবে? হি। তারপরে আমি বলেছি কি? দেখেছিলেন, পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট তো হয়ে গিয়েছেন তিনি, তারপরে ভার্বের 2 নম্বর। তাহলে এখানে হলো কি? তিনি, ভার্বের 2 নম্বর, এটা ভার্বের 2 নম্বর, এটা হলো সিরিয়াল নাম্বার 2, তিনি দেখেছিলেন। এবার অবজেক্টের জন্য একটি বিশাল ক্ষেত্র, তাহলে কি হবে? এ ভাস্ট বা হিউজ, এ ভাস্ট ফিল্ড। এইটা হলো কত নম্বর? আমার 3 নম্বর। এবার এই বিশাল ক্ষেত্রটা কার? সোনালী ফুলের। তাহলে এই বিশাল ক্ষেত্রটা সোনালী ফুলের, এই রয়ের জন্য তোমরা বারবার, আমি আগেও বলেছি, এটা অফ আসবে। তাহলে কি হলো? A vast field of বসে গিয়ে এবার আসবে সোনালী ফুলের। তো একটা ফুল তো নয়, অনেকগুলো ফুল। তাহলে কি হবে? গোল্ডেন ফ্লাওয়ার্স। এটা হলো সিরিয়াল নাম্বার 4। এইবার 4-এর পরে আমি সিরিয়াল নাম্বার কি দিয়েছিলাম? নৃত্যরত। দেখো, আমি এখানে নৃত্যরত এখানে লিখেছি, দেখো, নৃত্যরত বা অঙ্কনরত, অর্থাৎ নাচ করছে এমন, আঁকছে এমন, সেগুলোকে আইএনজি দিয়ে করতে হয়, ড্যান্সিং বা ড্রয়িং। তাহলে এখানে কি হচ্ছে? নৃত্যরত। তাহলে সিরিয়াল নাম্বার 5-এ কি হলো? ড্যান্সিং। এইবার আমি বলেছি কি? বাতাসে। বাকি এইটুকুই রয়েছে। এই বাতাসের সঙ্গে একটা এ রয়েছে, অর্থাৎ বিভক্তি রয়েছে, একটা প্রিপোজিশন আনতেই হবে। তাহলে বাতাসে ওই 6 নম্বরের যে প্রিপোজিশনটা হবে কি? ইন। আর বাতাস ইংরেজি কি হবে? দ্য ব্রিজ। এই হয়ে গেল আমার বাক্য কমপ্লিট। উজ্জ্বল ফুলগুলো ছিল অসংখ্য। তাহলে কাদের কথা বলা হচ্ছে? উজ্জ্বল ফুলগুলো। তাহলে এটা হলো 1 নম্বর। তারপরে সাবজেক্টের পরে কি আসবে? ভার্ব, ছিল, এটা হবে 2 নম্বর। আর ফুলগুলো ছিল কি? অসংখ্য, এটা কি হবে? 3 নম্বর। অসংখ্য ইংরেজি আমি লিখেছি ইননিউমারেবল,
কাউন্টলেস বা মিরিয়াড, এই একটা খুব ভালো শব্দ মিরিয়াড, সবসময় এই ওয়ার্ডগুলো দিয়েছি তোমাদের কিন্তু স্টক অফ ওয়ার্ডটাকে হেলদি করার জন্য। তা আমি ইননিউমারেলটা নেব। তাহলে প্রথমে উজ্জ্বল ফুলগুলো, এইটা সাবজেক্ট, আমি কি লিখলাম? দ্য ব্রাইট ফ্লাওয়ার্স, সাবজেক্ট দিলাম। এইবার ছিল অর্থ কি? ফুলগুলো কেমন ছিল, ফুলের কি ছিল বলতে চাইছে না, ফুলগুলো কেমন ছিল, অর্থাৎ তোমাকে ওয়াজ বা ওয়্যার আনতে হবে। যেহেতু অনেকগুলো ফুল, তাহলে আমি কি দিলাম? ওয়্যার। এই হয়ে গেল ছিল। কেমন ছিল? অসংখ্য, ইননিউমারেবল। সিরিয়াল নাম্বার কত হলো? 3। দেখো আমি এই প্রথমটা নিয়েছি, কিন্তু অন্যগুলো তোমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ইউজ করবে। দ্য মোর ইউ উইল ইউজ দোজ ওয়ার্ডস, দ্য ওয়ার্ডস উইল বি কমপ্লিটলি এমবসড, এজড ইন ইউর মেমোরি। ওকে, মেমোরিতে খোদাই হয়ে যাবে। উপসাগরের ঢেউগুলো নাচছিল। প্রথমেই ভার্ব খোঁজো। এইটা হচ্ছে কি? ভার্ব। নাচছিল, এটার সঙ্গে মিল আছে না? নাচছিল, পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যার ভার্বের গায়ে কি হবে? আইএনজি। কারা নাচছিল বা কে নাচছিল? কারা নাচছিল? উপসাগরের ঢেউগুলো। তাহলে এই যে উপসাগরের ঢেউগুলো, এটা সাবজেক্ট, এটা হলো কি? 1 নম্বর, আর নাচছিল কি? 2 নম্বর। কিন্তু উপসাগরের ঢেউগুলো, ঢেউগুলো কার? উপসাগরের। তাহলে ঢেউগুলো কার? উপসাগরের। তাহলে কি লিখতে হবে? যে দ্য ওয়েভস, এই একটা, এই র এর জন্য কি এলো? অফ। আর উপসাগর ইংরেজি কি বলো তো? বে। যেমন বলে না বঙ্গ উপসাগর, বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। তাহলে আমি কি বললাম? দ্য ওয়েভস অফ দ্য বে। ব্যাস, ওয়েভস অফ দ্য বে। ওয়েভের গায়ে এস দিতে হবে, বা একটা উপসাগর বা সাগরে একটি ঢেউ নিয়ে তো কাজ চলে না। দ্য ওয়েভস অফ দ্য বে, এই পুরোটাই তৈরি হলো কি? সাবজেক্ট, 1 নম্বর। তারপরেই আসছে নাচছিল। একদম এইটার সাথে মিল আছে, দেখো, দেখছিল। অর্থাৎ কবি যখন ওখানে গিয়েছিলেন, ঢেউগুলো কিন্তু নাচছিল, অর্থাৎ নাচার কাজ থামেনি, নাচার কাজ চলছিল। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের ফর্মুলায় আমি কি দিলাম? দ্য ওয়েভস অফ দ্য বে। এখানে স্টুডেন্টরা একটা ভুল করে, এটাকে বলে এরর অফ প্রক্সিমিটি, অর্থাৎ নৈকট্যজনিত ভুল। অর্থাৎ সামনেই কি দেখে? সামনেই দেখে কি? বে রয়েছে, বেটা থার্ড পারসন সিঙ্গুলার, সেটা দেখে ওরা হয়তো ওয়াজ লিখে ফেলে। তোমরা সেটা করবে না, কারণ এখানে বে মানে উপসাগরের কথা বলা হচ্ছে না, উপসাগরের ঢেউগুলোর কথা বলা হচ্ছে, যেটা কিনা প্লুরাল। তাই এখানে ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়্যার হবে, আর নাচা ইংরেজি তোমরা জানো ড্যান্স, ড্যান্সিং হবে। এটাও বলে দিই, ডান্স বানানো হচ্ছে ডিএনসি, ডান্স। এই ডান্স বা মেক বা লাভ, যাদের শেষে ই থাকে না, সাইলেন্ট ই, কারণ লাভ এটার উচ্চারণে আসছে না, কিন্তু আমরা বলছি না কিন্তু লাভে, আমরা কি বলছি? লাভ। তো লাস্টে যে ভার্বের ইগুলো থাকে, আইএনজি যোগ হলে ইটা বাদ যায়, এক্ষেত্রেও কিন্তু বাদ গিয়েছে। তাহলে এটা হয়ে গেল ঢেউগুলো নাচছিল। এইবারে বলছে কিন্তু ফুলগুলোর সৌন্দর্য ছাপিয়ে গিয়েছিল ঢেউগুলোর সৌন্দর্যকে। এইখানটা এসে গেলাম, ভার্ব ছাপিয়ে গিয়েছিল। দেখো, দেখেছিল সাথে বলছে না তো, ছাপিয়ে যাচ্ছিল, ছাপিয়ে গিয়েছিল। ছাপিয়ে গিয়েছিল, কে ছাপিয়ে গিয়েছিল? ফুলগুলোর সৌন্দর্য। কাকে ছাপিয়ে গিয়েছিল? ঢেউগুলোর সৌন্দর্যকে। অর্থাৎ ফুলের সৌন্দর্য এত বেশি ভালো লেগেছে কবি, যে কবি মনে হচ্ছে ফুলগুলোর সৌন্দর্য অনেক বেটার ওই ঢেউগুলোর সৌন্দর্য থেকে। ঢেউগুলোরও সৌন্দর্য আছে, কিন্তু তাকে ছাপিয়ে গিয়েছে ফুলগুলোর সৌন্দর্য। কিন্তু সবার আগে যে একটা কি রয়েছে? কিন্তু, বাট। তাহলে সিরিয়াল নাম্বার ফেলতে গেলে প্রথমেই আমাকে দিতে হবে বাট। 1, সাবজেক্ট হচ্ছে কি? ফুলগুলোর সৌন্দর্য, এটা সাবজেক্ট, এটাকে আমি দেবো 2। সৌন্দর্য সাবজেক্টের পরেই আমরা জানি নিয়ম কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে ছাপিয়ে গিয়েছিল, এটা হচ্ছে ভার্ব। তাহলে এটাকে আমি রাখবো কি? সিরিয়াল নাম্বার 3। কাকে ছাপিয়ে গিয়েছিল? ঢেউগুলোর সৌন্দর্য, এটা অবজেক্ট, একে রাখবো কি? 4। চলো এবার আমরা করে নিই। প্রথমেই দিয়েছি বাট, কত নম্বর? 1 নম্বর। এইবারে সাবজেক্টকে, এই যে ফুলগুলোর সৌন্দর্য, এখানেও সেই একই ব্যাপার, সৌন্দর্যটা কার? ফুলগুলোর। তাহলে এই যে র, তাহলে এখানে একটা কি আসবে? অফ। কিন্তু অফ যখন ইউজ করব, সৌন্দর্যটা আগে আসবে, এবং সৌন্দর্যটা যার, অর্থাৎ সৌন্দর্যের মালিক যে, ফুলগুলো, সেটা অফের পরে যাবে। তাহলে এসব প্রথমে আমি বাট তো লিখে নিয়েছি, এবার সাবজেক্ট কি হবে? ফুলগুলোর সৌন্দর্য। দেখো, দ্য বিউটি, এই দেখো অফ দিয়েছে, বিউটি অফ দ্য ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স লাগতে হবে, ফুলগুলো। তাহলে এইটা আমার হয়ে গেল সিরিয়াল নাম্বার 1, এটা হলো সাবজেক্ট কি? 2। এটা কিন্তু বাক্যের কি? সাবজেক্ট, এটা সিরিয়াল নাম্বার 2। এরপরে আসবে ভার্ব। ভার্ব সিরিয়াল নাম্বার কি বলেছি? ছাপিয়ে গিয়েছিল, একদম। এই যে দেখেছিল, গিয়েছিল, তার মানে পাস্ট ইনডেফিনাইট, ছাপিয়ে যাচ্ছিল না, ছাপিয়ে গিয়েছিল। তাহলে আবার আমি ভার্বের 2 নম্বর ফর্ম দেবো। ছাপিয়ে যাওয়া ইংরেজি দেখো, সারপাস, ওভারপাস, তারপরে আউটডু, এক্সেল, এই সবগুলো হচ্ছে ছাপিয়ে যাওয়া। আমি প্রথমটা নিয়েছি, তাহলে কি হবে? সারপাস্ট, V2। তাহলে এটা হলো সিরিয়াল নাম্বার কি? সিরিয়াল নাম্বার 3। ছাপিয়ে গিয়েছিল, অবজেক্ট। কাকে ছাপিয়ে গিয়েছিল? ঢেউগুলোর সৌন্দর্য। এখানে আবার অফ তেরা জাদু চল গয়া, অফের জাদু আবার চলবে। কাকে ছাপিয়ে গিয়েছিল? ঢেউগুলো না, ঢেউগুলোর সৌন্দর্যকে। তাহলে আগে সৌন্দর্যটা আসবে, এবার সৌন্দর্য, এই যে প্রপার্টিটা, এই যে কোয়ালিটিটা, সৌন্দর্যটা কার? সৌন্দর্যের মালিক কে? ঢেউগুলো, সেটা অফের পরে যাবে। তেমনি সৌন্দর্যটা কার? সৌন্দর্যের মালিক কে? ঢেউগুলো। অর্থাৎ যার মালিকানায় সৌন্দর্য রয়েছে, সেই মালিক অফের পরে যাবে। তাহলে কি হলো? আগে এলো দ্য বিউটি অফ, এই যে তেরা জাদু চল গয়া, বিউটি অফ দ্য ওয়েভস, এটা সিরিয়াল নাম্বার কি হলো? 4। আর এটা কিন্তু তোমার কি হলো জানো? অবজেক্ট। এবারে চলে এসো, ফুলগুলির জমকালো সৌন্দর্য কবির হৃদয়কে আনন্দিত করেছিল। এই যে আনন্দিত করেছিল, এটা হচ্ছে ভার্ব,
এইটা ভার্ব। আনন্দিত করার কাজটা কে করেছিল? ফুলগুলোর জমকালো সৌন্দর্য, এটা কিন্তু সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব। এবার প্রশ্ন করো কাকে আনন্দিত করেছিল? কবির হৃদয়কে, এটা হবে কি আমার অবজেক্ট। তাহলে সিরিয়াল নাম্বার ফেলে দেই, যে প্রথমে ফুলগুলির সৌন্দর্য, ফুলগুলির জমকালো সৌন্দর্য, এটা হবে সিরিয়াল নাম্বার 1 যেহেতু সাবজেক্ট। তারপরে আসবে ভার্ব, আনন্দিত করেছিল। দেখো ইংলিশের একটা সিস্টেম আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেইভাবে কিন্তু বাংলা সবসময় যে হবে তা না। আমি তো বলতে পারি না যে ফুলগুলির জমকালো, আমি বলতে পারি না কেন, অবশ্যই বাংলায় বলতে পারি ফুলগুলির জমকালো সৌন্দর্য আনন্দিত করেছিল কবির হৃদয়কে। বা বলা যায় কবির হৃদয়কে আনন্দিত করেছিল ফুলগুলির জমকালো সৌন্দর্য। বা বলতে পারি কবির হৃদয়কে ফুলগুলির জমকালো সৌন্দর্য আনন্দিত করেছিল। বাংলায় যে কোনোভাবেই বলা যায়, কিন্তু আমি ভার্ব খুঁজে নেব, ভার্বকে প্রশ্ন করব কে কাজটা করছে সেটা সাবজেক্ট, আর কার উপরে সেই কাজটা, মানে কাকে আনন্দিত করেছিল, কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে পেয়ে যাব অবজেক্ট। তাহলে ইংলিশের সিস্টেম অনুযায়ী করব সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আনন্দিত করা ইংরেজি দেখো এখানে লিখেছি, আর এই যে জমকালো, গর্জিয়াস, স্প্লেন্ডিড, স্প্যাঙ্কিং। প্লিজ প্লিজ try to keep those words in your stock, they will help you in future. আর আনন্দিত করা ইংরেজি ডিলাইট, এনচ্যান্ট, মেসমেরাইজ আর এনথ্রল। তাহলে আমি এখানে কি লিখলাম? ফুলগুলির জমকালো সৌন্দর্য। তাহলে আগে জমকালো সৌন্দর্যটা লিখতে হবে দ্য গর্জিয়াস বিউটি। এই যে দ্য গর্জিয়াস বিউটি, এইটা হলো কিন্তু কি জমকালো সৌন্দর্য, কারণ সৌন্দর্য ইংরেজি বিউটি, তার অ্যাডজেক্টিভ কি জমকালো। এতগুলো আছে, আমি প্রথমটা নিলাম, তাহলে কি হলো দ্য গর্জিয়াস বিউটি। এইবার আবারও সেই তেরা জাদু চল গেয়া, অফের জাদু চল গেয়া, সৌন্দর্যের মালিককে ফুলগুলো, তাহলে কি হবে অফ দ্য ফ্লাওয়ার্স। এই পুরোটা তৈরি হলো কি জানো? এই পুরোটা তৈরি হলো কি সাবজেক্ট, পুরোটা হলো কি সাবজেক্ট, আর এটা সিরিয়াল নাম্বার কত হলো? 1। এইবার তারপরে কি আনন্দিত করেছিল, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কি করেছিল, এই যে একটা একার রয়েছে না, করেছিল, আনন্দিত করছিল বললে পাস্ট কন্টিনিউয়াসের ফর্মুলায় আমাকে যেতে হতো, কিন্তু বলেছে করেছিল পাস্ট ইনডেফিনাইট। তাহলে আবার V2, আনন্দিত করা ইংরেজি কি ডিলাইট, এগুলো তো বলেই দিয়েছি, আমি প্রথমটা নেব, তাহলে কি হবে বিউটি অফ দ্য ফ্লাওয়ার্স ডিলাইটেড, ভার্বের কি 2 নম্বর, এবং এটা সিরিয়াল নাম্বারে কি হলো? সিরিয়াল নাম্বারে হলো 2 নম্বর। কাকে ডিলাইট করেছে? কবির হৃদয়কে, এটা অবজেক্ট, কবির হৃদয়কে। আবারও একটা র, এই কবির হৃদয়কে আমি লিখতেই পারি দ্য হার্ট অফ দ্য পোয়েট, কিন্তু মানুষ জাতীয় ব্যক্তি, মানুষের ক্ষেত্রে ওই অফের বদলে অ্যাপোস্ট্রফি এসটা বেশি ইউজ করলে ভালো লাগে, তাহলে আমি লিখতেই পারতাম ডিলাইটেড দ্য হার্ট অফ দ্য পোয়েট, না বলে আমি ডাইরেক্ট কি দিলাম পোয়েটস হার্ট। এই যে অ্যাপোস্ট্রফি এসটা দিয়েছি, এটাই কিন্তু এই রয়ের কাজটা করছে। পোয়েটস হার্ট, দ্য পোয়েটস হার্ট, এটা হলো অবজেক্ট, আর এর সিরিয়াল নাম্বার কি হলো জানো? 3, দ্য পোয়েটস হার্ট। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? এই রয়ের ব্যাপারটা দুটো দিয়ে হয়, অফ দিয়ে আর অ্যাপোস্ট্রফি এস দিয়ে। অ্যাপোস্ট্রফি এস দিলে বাংলাটা যেমন আছে সেইভাবে সিরিয়াল হবে। কবির হৃদয়ে, কবিটা আগে আছে, তাহলে কবি যেহেতু বাংলায় আগে আছে, হৃদয় পরে, অ্যাপোস্ট্রফি এসে কোনো উল্টানোর ব্যাপার নেই, কি হবে? দ্য পোয়েটস হার্ট। আর যদি সেটা অফ দিয়ে বলতাম, তাহলে কবির কোনটা, কবির হৃদয়, সেইটা আগে যাবে। দ্য হার্ট, হার্টের মালিককে কবি, অফ পোয়েট, অফ দ্য হার্ট অফ দ্য পোয়েট। কিন্তু কবি সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি সেই সৌন্দর্য উপভোগ করার জন্য, তাহলে এখানে রয়েছে থাকতে পারেননি, এটাই হচ্ছে কি ফাইনাইট ভার্ব। তাহলে এই ভার্ব যেটা রয়েছে থাকতে পারেননি, কে থাকতে পারেননি? কবি, তাহলে এটা কি সাবজেক্ট। ঠিক আছে, কিন্তু আমরা শুরুতেই ওইগুলো দিয়ে দিই না, সাডেনলি, বাট, দেন, তাহলে এখানে আমরা সিরিয়াল নাম্বার কিন্তুটাকে 1 নম্বর দেবো। দেখো আমি এখানে দিয়ে দিলাম কি বাট 1 নম্বর। এবারে ধরবো সাবজেক্টকে কবি, তাহলে এটা কি 2 নম্বর, কি লিখলাম? দ্য পোয়েট, 2 নম্বর। পোয়েট সাবজেক্ট এসে গেছে, মানে আমার তো এবারে অবশ্যই ভার্ব আনতে হবে, ভার্ব আনতেই হবে। কি বলছেন? থাকতে পারেনি। এই যে নি দেখছো, একটা ফর্মুলা আমি বলছি, না নির ফর্মুলা, অর্থাৎ থাকতে পারে না বললে প্রেজেন্ট ইনডেফিনাইট, থাকতে পারেনি মানে পাস্ট ইনডেফিনাইট, তাহলে নি রয়েছে। দেখো এখানে আমি লিখেছি থাকেনি, অর্থাৎ ইচ্ছা করলে থাকতে পারতো কিন্তু থাকেনি, তখন হবে ডিড নট স্টে, মনে রাখবে প্লিজ। খেলেনি, ডিড নট প্লে। আর খেলার ইচ্ছা ছিল কিন্তু পায়ে প্রচন্ড ব্যথা, খেলতে পারেনি, তখন হবে কুড নট প্লে। তাই এখানে বলছে থাকতে পারেনি, থাকতে পারেনি, তাহলে কি হবে, কোনটা হবে বলো তো? কুড নট স্টে। তাহলে আমার এখানে দ্য পোয়েট 2 নম্বর হয়ে গিয়েছে সাবজেক্ট, তাহলে আমার তো তারপরে আসবে কি ভার্ব, ভার্ব তো এইটা, তাহলে এর সিরিয়াল নম্বর কি দেবো? 3। তাহলে কি হলো? কুড নট স্টে, এটাকে সিরিয়াল নাম্বার ফেললাম কি 3 নম্বর। থাকতে পারেনি, তারপরেই আমার আসবে কে? কোথায় থাকতে পারেনি? সেখানে, তাহলে আমি এইটা সিরিয়াল নাম্বার কি দেবো? দেয়ার, দেয়ার, সেখানে, তাহলে কি দিলাম? 4। সেখানে থাকতে পারেনি বেশিক্ষণ, বেশিক্ষণ, বেশিক্ষণটা লিখতে হবে ফর লং, উপভোগ করতে বা উপভোগ করার জন্য, এখানে লিখেছে উপভোগ করার জন্য, তাহলে আমি লিখবো কি টু এনজয়, আমি এইটাকে নিলাম টু এনজয়। এবার কি উপভোগ করতে? সেই সৌন্দর্য, তাহলে টু এনজয়টা আমার হলো সিরিয়াল নাম্বার 5। আর এই যে দ্যাট বিউটি অবজেক্ট,
এটা হলো কি সিরিয়াল নাম্বার 6। আর এইগুলো দেখে রাখবে। তো এই যে আজকের মতো এটা শেষ হলো, তোমরা এইভাবে আস্তে আস্তে প্রতিদিন প্র্যাকটিস করো, দেখবে আস্তে আস্তে লিখতে কিন্তু শিখবেই। কারণ আমাদের ব্রেন হচ্ছে সব থেকে বেস্ট লার্নার। আমাদের ভেতরে কিন্তু অসীম ভান্ডার রয়েছে, যারা শেখার জন্য উদ্গ্রীব, এবং অন্তরের যে আমাদের ইনার সেলফটা আছে না, ইট ইজ ভেরি ট্যালেন্টেড। শুধু তাকে ঠিকমতো গাইড করতে হবে, চ্যানেলাইজ করতে হবে, ঠিকমতো তাকে পথ দেখালে সে দৌড়বে অশ্বমেধ ঘোড়ার মতো, আর তুমিও ছোট্ট ছোট্ট পায়ে ঠিক পৌঁছে যাবে নিজে ইংরাজি লেখার লক্ষ্যে। এই শুভকামনা রইল। ভালো থেকো সবাই। চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক করো। আর সাবস্ক্রাইব যদি করো, শুধু সাবস্ক্রাইব করবে না, বেল আইকনটাকেও প্রেস করে দেবে। খুব ভালো থেকো, আনন্দে থাকো। টাটা।